আইনজীবী চেম্বার থেকে উদ্ধার ল কলেজের ছাত্রীর ঝুলন্ত দেহ। এই মুহূর্তে বড় খবর, কাকবরে আইনজীবী চেম্বার থেকে উদ্ধার ল কলেজের প্রথম বর্ষের ছাত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপ থানার প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ওই ছাত্রীর নাম সোনিয়া হালদার, বয়স 21, বাড়ি কাকদ্বীপের গান্ধীনগর এলাকায়। পরিবার সূত্রে জানা যায় সোনিয়া ল নিয়ে পড়াশোনা করছিল। সেই সুবাদী কাকদ্বীপ কোর্টের আইনজীবী শেখ মানোয়ার আলমের কাছে প্র্যাকটিসের জন্য যেত প্রতিদিনের মতো। গতকাল বাড়ি থেকে বেরিয়েছিল সোনিয়া। হঠাৎ করেই পরিবারের কাছে ভোর 4টে নাগাদ খবর আসে আইনজীবীর চেম্বারের মধ্যে ঝুলন্ত অবস্থায় পড়ে রয়েছে সোনিয়ার দেহ। এরপরই পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছায়। খবর দেওয়া হয় কাকদ্বীপ থানার পুলিশকে। ঘটনাস্থলে কাকদ্বীপ থানার পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। অন্যদিকে সোনিয়ার ব্যাগ থেকে একটি প্রেমপত্র উদ্ধার হয়েছে এই ঘটনায়, যেখানে ওই আইনজীবীর সাথে সম্পর্ক ছিল এমনটাই পরিবারের দাবি এবং তার জেরই আত্মহত্যা বলে মনে করছে পরিবারের লোকজন। ইতিমধ্যেই পরিবারের পক্ষ থেকে ওই আইনজীবীর নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কি কারণে মৃত্যু এখনো পর্যন্ত পরিষ্কারভাবে জানা যাচ্ছে না। ইতিমধ্যেই কাকদ্বীপ থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে। ভাবে দিদি আমাদেরকে কিছুই বলে যায়নি। সকালবেলা আমাদের সাথে ভালোভাবে কথা বলে হাসি মুখেই বেরিয়েছে। এবার আমরা 4টে নাগাদ খবর পাই যে এরকম একটা অবস্থা। আমার বাবা ওখানে যায়, বাবা দেখে এই অবস্থা। তো দিদি কোথায় গিয়েছিল? দিদি হচ্ছে ল নিয়ে পড়ছে। ওখানে একটা উকিলের কাছে মনোহর আলম যার নাম, তার কাছে দিদি ল নিয়ে শিখছে বিষয়টা। দিদি ওখানেই প্রায় দিন যায়। সকাল 7:30 নাগাদ যায়, আবার বিকাল 6:30 নাগাদ ফিরে আসে। এটা কতদিন ধরে আইনজীবী ওখানে প্র্যাকটিস করছে? এটা এই জানুয়ারি মাস থেকে, এই বছরের জানুয়ারি মাস থেকে প্র্যাকটিস করছে। এই বছর মানে প্রায় 1 বছর হতে যাচ্ছে। প্রায় 1 বছর হতে যাচ্ছে। তো আইনজীবীর সঙ্গে বা কিছু হয়েছিল দিদির? আইনজীবীর সাথে কিছু হয়েছিল কি না হয়েছিল আমরা কিছুই জানি না, কিন্তু আমরা কিছু চিঠি পেয়েছি ঘর থেকে, সেটাই আমরা এখন দেখছি। আমরা ওনার প্রতি কেস করতে চাই। চিঠিতে কি লেখা ছিল? চিঠিতে লেখা আছে যে অনেক গোপন কথা লেখা আছে, যেটা আমরা জানাতে চাই না। ওখানে কি লেখা আছে? আইনজীবীর নাম লেখা আছে? হ্যাঁ, ওখানে আইনজীবীর নাম লেখা আছে। তাই জন্য কি আইনজীবীর নামে অভিযোগ করতে চাইছেন? হ্যাঁ, অভিযোগ করতে চাই। তো এই যে আইনজীবীর সঙ্গে আপনারা বলছেন যে একটা চিঠি পেয়েছেন, এটা এর আগে কিছু দিদি জানায়নি? না, আগে জানায়নি দিদি কিছু। দিদির নাম কি রয়েছে? দিদির নাম সোনিয়া হালদার। আপনি কে হন? আমি ওনার বোন। আপনার নাম? আমার নাম স্নেহা হালদার। রুমে আমার মেয়ে ঝুলন্ত অবস্থায়, এটাই দেখেছি। আর সিসিটিভি ফুটেজটা আমি দেখতে পাইনি। কি আইনজীবীর সঙ্গে কিছু গন্ডগোল হয়েছিল? ওটা তো আমি জানি না ঠিক। আপনি একটা বলছেন যে সিসি ক্যামেরা যে সেই সময় ফুটেজ পাওয়া যায়নি। এর আগে সিসি ক্যামেরা পাওয়া যাচ্ছিল? ওটা ছিল হয়তো, কিন্তু আমি অতটা খেয়াল করিনি। ছিল, ওনাকে তো আমি ফোন করিনি, উনি ফোন করেন, ফোন করে, কিন্তু আজকের যোগাযোগ হয়নি। মেয়ের সঙ্গে শেষ কখন কথা হয়েছিল আপনার? আজকের এখনো পর্যন্ত আমার সঙ্গে কথা হয় না। সকালবেলা যা এখানে বেরিয়ে গেছি, আমি যেরকম ফোন করি 3টের দিকে, ওরকম ফোন করলাম। এবার আমি রুমে ঘরে সবে খেয়ে দিয়ে বসছি, 4:10 আমাকে লোক ফোন করলো, যেখানে আসো, খুব এমার্জেন্সি আছে। তাকে জিজ্ঞেস করলাম কী কারণ বলো, সে বলে এখানে এলে দেখতে হবে, ব্যাস এটাই। আপনার ছোট মেয়ে একটি বলছে যেটা যে একটি চিঠি পাওয়া গেছে, সেই আইনজীবীর নামে উল্লেখ আছে, পাওয়া গেছে, সেখানে আইনজীবীর নামে একটি অভিযোগ করবেন। হ্যাঁ। তো আপনারা কি আইনজীবীকে সন্দেহ করছেন? হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম অজয় হালদার। অজয় হালদার। মেয়ের কে হয়? বাবা।